নমস্কার, আমি মধুরিমা, আমার সঙ্গে আমার শাশুড়ি মা সাথী আপনাদের প্রবাসী রান্নাঘরে স্বাগত। আজকে আমরা আবার এসে গেছি একটি নতুন রান্না নিয়ে। এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেটা একটু বলা দরকার। আমরা যখন প্রথম প্রবাসে আসি তখন আমাদের জল খাবার নিয়ে খুব অসুবিধা হচ্ছিল, কারণ যতই আমরা মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু সবকিছুই একটা মিষ্টি মিষ্টি পাওয়া যাচ্ছিল, যেমন ক্যারামেল পপকর্ন, কেক, ক্রিম বিস্কিটস। তো আমরা নোনতা দেশ থেকে যা এনেছিলাম সেই কুচো নিমকি বা ঝুড়ি ভাজা সেই দিয়েই চালাচ্ছিলাম। কিন্তু সেই দিয়ে আর কতদিন চালানো যায়? আমাদের তো মানে জলখাবারে একটু মুখ বদল করতে ইচ্ছা করে। তো তারপরে একদিন আমরা বললাম না, আর এই খেয়ে চালানো যাচ্ছে না, আমরা নিজেরাই বাড়িতে কিছু একটা ট্রাই আউট করি। তো সেই প্রচেষ্টায় তখন আমরা একটা চিকেনের প্রিপারেশন ট্রাই করলাম, যেটা দিয়ে আমাদের জলখাবারটা একটু মুখ বদল হলো, একটু স্বাদ বদল হলো। আর সেই ডিশটাই আজকে আপনাদের দেখাবো, যেটা করাটা খুব ডিফিকাল্ট নয়, কিন্তু আবার আপনাদেরও বাড়িতে আপনারা ট্রাই আউট করতে পারেন। সবসময় বাইরে অন্য দোকানে গিয়ে খাওয়া বা বাইরের ওপরে আপনাদের ডিপেন্ড করতে হবে না, আর এটাতে বেশ স্বাদটাও ভালো হবে। তো সেটাই দেখাতে আজকে আমরা এখানে এসেছি। তো আমাদের কি কি জিনিস লাগবে? তো আমরা এখানে চিকেন এনেছিলাম। চিকেন তো যে কোনো জায়গায় পাওয়া যায়। চিকেন ফিলে, আর তার সঙ্গে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটা ডিম ফাটানো আছে, লেবু। লেবু যদি না পাওয়া যায়, আমাদের লেবু পেতে একটু সময় লেগেছিল, টকের যে কোনো কিছুই ইউজ করা যায়। আর ব্রেড ক্রামস আর কর্নফ্লেক্স, এগুলো কিন্তু বাড়িতেই বানানো, যদি কিনতে পাওয়া যায় খুব ভালো, নাহলে আপনারা বাড়িতে এনে গুঁড়ো করে নিতে পারেন। আর তার সঙ্গে এই যে চিকেন ফিলেটা, এটা আগের দিন আমরা বা কি বেশ কিছু ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন। একটু গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে একটু স্লিট স্লিট করে ভালো করে ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দেবেন, তাহলে বেশ জুসটা এটার মধ্যে ঢুকে যাবে আর তাতে খেতেও বেশ ভালো হবে। আর নুন তো দিতেই হবে আপনার স্বাদ অনুযায়ী। তো এবার আমরা দেখাচ্ছি কি করে আমরা এটা বানাচ্ছি। বানানোটা খুবই সহজ, জাস্ট এটা যেরকম আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেরকম একটা চিকেন ফিলে নেওয়া হচ্ছে। তারপরে এটা একটু ডিমের মধ্যে আমরা ব্যাটারে নিয়ে নিচ্ছি। তারপরে কর্নফ্লেক্স আর ব্রেড ক্রামসের মধ্যে আমরা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে কোট করে নেওয়া হলো চিকেন ফিলেটা। আপনারা যা চিকেন আছে সেটা দিয়ে করতে পারেন, আমরা ফিলে ইউজ করছি। আরেকবার ডিমে চুবিয়ে নিচ্ছি, যাতে ভালো করে এটা আহ, লেগে যায় আর বেশ ক্রাঞ্চি হয়ে যায়, তাহলে কি ভালো করে এটার সঙ্গে এটা আটকে যাচ্ছে। তো এটাতে বেশ একটা ক্রাঞ্চি ভাব এসে যাবে। তো এবার আমরা এটা রেডি টু ফ্রাই। হ্যাঁ, এটা একটু আমরা মানে ডিপ ফ্রাই করব, কারণ কি চিকেনটা এই মানে যাতে এই ক্রাঞ্চি ভাবটা আসে। কিন্তু এটা তো আর রোজকার স্ন্যাক্স না, মানে কোনো উইকেন্ড স্ন্যাক্স বা কোনো একটা ফার অ্যাওয়ে স্ন্যাক্স, যখন আপনি অনেক দূরে আছেন বা কিছু, তো সেরকম একটুখানি খাওয়াই যেতে পারে, সেরকম একটুখানি ফ্রাই করে খাওয়াই যেতে পারে। তো যখন মানে একই খাবার খেতে খেতে হয়তো বোর হয়ে গেছেন, একই রকম আহ, মানে মিষ্টি খাবার বা একই রকম বাজারের খাবার খেতে খেতে, মানে স্ন্যাক্স খেতে খেতে বোর হয়ে গেছেন, তখন এইরকম একটা ডিশ একদিন আধদিন ট্রাই করা যেতেই পারে, যেটা খেতেও টেস্টি আর বানানোও ইজি। তো এবার আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করেই তেলটা দিতে হবে, কারণ কি এটা বেশ ডিপ ফ্রাই করা হচ্ছে। তো আমরা অবশ্য মানে সাদা তেলই ইউজ করছি। তো সেটা দিয়ে এবার আমরা গ্যাসটা অন করে নিলাম, করে এবার তেলটা একটু গরম হচ্ছে, তারপরে আমরা এটাকে ফ্রাই করতে দিয়ে দেব। তো এবার তেলটা আমরা দেখছি বেশ একটু গরম হয়ে এসছে, তার মধ্যে আমরা জাস্ট ওই যে ম্যারিনেট করা ক্রামস দেওয়া চিকেনটা ছিল, ওই ফিলেটা ছেড়ে দিলাম। আর এবার এটাকে আমরা হতে দিচ্ছি, জাস্ট ডিপ ফ্রাই করে ভাজছি। একটা যেটা হচ্ছে, এটা যদিও আমরা বলছি যে একটু বেশি তেল লাগছে, বা যেহেতু এটা বাড়িতে বানানো, তো সেই জন্য আপনারা বাড়ির তেলই ব্যবহার করছেন আর বাড়িতেই সমস্ত কিছু করা হচ্ছে। তো খুব মশলাপাতিও কিছু পড়ছে না, তেলটাও আপনি জানেন আপনার নিজের কন্ট্রোলে আছে, হেলদি আছে। তো সেই জন্য কোনো মানে অত কিছু সাইড এফেক্টও হবে না। তো আপনি বেশ
চিন্তাহীনভাবে খেতে পারেন, কোনো অত অসুবিধে নেই, আর খেতেও খুব মুচমুচে স্ন্যাক্সের মতো হয়ে যাবে। আমাদের সুস্বাদু চিকেন ফ্রাই রেডি। এবার এর সঙ্গে আমরা একটা ব্রেড টোস্ট করে নিয়েছি। তো ব্রেড টোস্ট আর একটা চিকেন ফ্রাই দিয়ে আপনার খুব ভালো জলযোগ হয়ে যাবে, জলখাবার হয়ে যাবে। যদি রাত্রে রান্না করতে না ইচ্ছা করে তো এটা দিয়ে ডিনারও হয়ে যেতে পারে। তো একটু টোস্ট বানিয়ে নিতে পারেন, তার সঙ্গে ম্যাগি বা কিছু করে নিতে পারেন। আর আমরা অবশ্য টোস্ট দিয়ে আজকে জলখাবার এটা দিয়েই খাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের আজকের রেসিপি। আর এটা দিয়ে আপনাদের একটা স্বাদ বদল, মুখ বদল হবে, একটু কুড়মুড়ে ভাজাও খাওয়া হবে, একটু নোনতা যাবে মুখে। তো এই দিয়ে আমরা আমাদের আজকের জলখাবারটা প্ল্যান করে রেখেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর থ্যাংক ইউ, আর দেখতে থাকবেন। আমি উইথ দ্যাট আমি সাইন অফ করছি। আমি মন্ত্রিমা আর আমার শাশুড়ি মার সাথী। আর নমস্কার। আর এবার আমরা এটা খাবো। Please click on the channel icon below to subscribe to our channel.